রায়বাড়ি গ্রামটার সবচেয়ে পুরনো আর সম্মানিত বাড়িগুলোর একটি। বহু বছর আগে এই বাড়ির কর্তা ছিলেন হরিনাথ রায়। এখন তিনি বেঁচে নেই, কিন্তু তার দুই ছেলে, সুরেশ রায় আর মহেশ রায়, এখনও একসঙ্গে সেই বাড়িতেই থাকেন। সুরেশের স্ত্রী মালতী আর মহেশের স্ত্রী কামিনী, এই দুই বউ নিয়েই রায়বাড়ির আসল গল্প। প্রথম পরিচয়। মালতী খুব শান্ত, নম্র আর সংসারী। অল্প কথায় কাজ সেরে নেন। কামিনী ঠিক তার উল্টো, চঞ্চল, স্পষ্টভাষী আর নিজের মতের উপর খুব দৃঢ়। গ্রামে সবাই বলে, রায়বাড়ির দুই বউ একেবারে আগুন আর জল। সকালের রান্নাঘরে। এক সকালে রান্নাঘরে জনের দেখা। মালতী, কামিনী বৌদি, আজ আমি তরকারিটা বসাই? কাল তো তুমি করেছিলে। কামিনী, না না, আজ আমার একটু কাজ আছে। তুমি করো, তবে নুনটা ঠিকমতো দিও কিন্তু। মালতী হালকা হাসি, চিন্তা করো না বৌদি, ঠিকই হবে। মালতী মন দিয়ে রান্না করতে থাকে। কামিনী পাশ থেকে তাকিয়ে থাকে। কামিনী মনে মনে, এত শান্ত মানুষ কি করে হয়? কিছু বললেই তো ঝামেলা মেটে। গ্রামের কথা। গ্রামের লোকজন কিন্তু সব সময় ভালো চোখে দেখে না। একদিন পুকুরঘাটে কয়েকজন মহিলা কথা বলছিল। প্রথম মহিলা, শুনেছিস, রায়বাড়ির দুই বউয়ের নাকি বনিবনা নেই? দ্বিতীয় মহিলা, হ্যাঁ রে, একজন নাকি খুব চালাক, আরেকজন চুপচাপ। এই কথাগুলো কামিনীর কানে যায়। কামিনী রেগে, লোকের কাজ নেই, নিজের সংসার সামলাতে পারবে না, আমাদের নিয়ে কথা। মালতী কিছু বলে না, শুধু নিচু গলায় বলে, মালতী, লোকের মুখ তো বন্ধ করা যায় না বৌদি, আমরা ঠিক থাকলেই হলো। বড় ঝামেলা। একদিন রায়বাড়িতে বড় সমস্যা দেখা দিল। পুরনো জমির কাগজ নিয়ে ঝামেলা। কিছু লোক দাবি করল জমি নাকি তাদের। সুরেশ আর মহেশ খুব চিন্তায় পড়ে গেল। মহেশ, এখন কি করব দাদা, কাগজ ঠিকঠাক নেই। সুরেশ, বাবার সময়ের কাগজগুলো কে জানে কোথায় গেল। এই সময় মালতী এগিয়ে এল। মালতী, বাবার পুরনো ট্রাঙ্কটা তো এখনও ঘরে আছে, একবার খুঁজে দেখবে? কামিনীও যোগ দিল। কামিনী, হ্যাঁ, আমি গতকাল ওটা পরিষ্কার করছিলাম, ভেতরে অনেক কাগজ আছে। একসাথে কাজ। জন বউ প্রথমবার একসাথে বসে কাগজ খুঁজতে লাগল। কামিনী, এই দেখো, এটা কি জমির দলিল? মালতী, হ্যাঁ বৌদি, তারিখটাও মিলছে। ঘণ্টাখানেকের মধ্যে আসল কাগজ পাওয়া গেল। মহেশ খুশিতে, তোমরা না থাকলে আজ সর্বনাশ হয়ে যেত। সুরেশ, সত্যি, রায়বাড়ির আসল ভরসা তোমরাই। সেই দিন প্রথমবার কামিনী আর মালতী একে অপরের দিকে তাকিয়ে হাসল। সম্পর্কের বদল। তারপর থেকে অনেক কিছু বদলাতে লাগল। কামিনী বুঝল, শান্ত হওয়া মানে দুর্বল হওয়া নয়। মালতী বুঝল, সব কথা চুপ করে সহ্য করাও ঠিক নয়। এক সন্ধ্যায় ছাদে জন গল্প করছে। কামিনী, মালতী, আমি আগে তোমাকে ভুল বুঝতাম। মালতী, আমিও বৌদি, ভাবতাম তুমি খুব রাগী। কামিনী হেসে, রাগী না, একটু বেশি মুখের ওপর কথা বলি। জনেই হেসে ওঠে। গ্রামের উৎসব। দুর্গাপুজোর সময় গ্রামে বড় উৎসব হল। রায়বাড়ির দুই বউ একসাথে দায়িত্ব নিল। গ্রামের প্রধান। এইবার পুজোর খাওয়া দাওয়ার দায়িত্ব রায়বাড়ির বউদের। কামিনী ব্যবস্থাপনা দেখল, মালতী রান্না সামলাল। সবাই প্রশংসা করল। এক গ্রামবাসী, এই প্রথম দেখছি, দুই বউ একসাথে এত সুন্দর কাজ করছে। শেষ কথা, রায়বাড়ির দুই বউ বুঝে গেল, একটা সংসার শুধু একজনে চলে না। মতভেদ থাকতেই পারে, কিন্তু সম্মান আর সহযোগিতা থাকলে সব সমস্যার সমাধান হয়। মালতী, একসাথে থাকলেই সংসার টেকে। বৌদি, কামিনী, ঠিক বলেছ, আমরা দুই বউ, কিন্তু রায়বাড়ির এক শক্তি। রায়বাড়ির আঙিনায় তখন সন্ধ্যার আলো। দুই বউ পাশাপাশি বসে, ঝগড়া নয়, বোঝাপড়ার গল্প চলছে। নীতিকথা, ভিন্ন স্বভাব মানেই শত্রুতা নয়। সহযোগিতা আর সম্মান থাকলে পরিবারই হয় সবচেয়ে বড় শক্তি।